আমরা এখন আছি ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিস্কুঞ্জরা গ্রামের গোপাল ইউনিয়নের যে নিস্কুঞ্জরা গ্রাম রয়েছে। আপনারা জানেন ফেনীতে কিন্তু স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়েছে ফেনীবাসী। ইতিমধ্যে জেলার প্রায় 3 লক্ষাধিক মানুষ বন্যা কবলিত এলাকায় আটকা পড়েছে। আপনারা জানেন ফেনীর ফুলকাজি, পরশুরাম এবং ছাগলনাইয়া ছাড়াও এই মুহূর্তে ফেনী সদর, দাগনভূঞা এবং ফেনী শহর সহ গোটা ফেনী কিন্তু এখন বন্যার পানিতে নিমজ্জিত। আপনাদেরকে একটু যদি আমি দেখানোর চেষ্টা করি, এই যে আপনার এখন আমি যে এলাকায় রয়েছি, এই এলাকায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হু হু করে পানি ঢুকছে। ভারতের যে উজানের পানি মহুয়া, কহুয়া এবং সিলুনিয়া নদীর বাঁধ ভেঙে ফেনীতে পানি প্রবেশ করেছিল। সেই বাঁধ ভেঙার পরবর্তীতে প্রথমে ফেনীর ফুলকাজি এবং পরশুরাম উপজেলা নিমজ্জিত হয় এবং পরবর্তীতে এই ফেনীর ছাগলনাইয়া উপজেলাও কিন্তু সর্বশেষ এই বন্যার কবলে পড়ে। আপনাদের কিন্তু একটু যদি জানিয়ে রাখি, এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আপনাদের দেখতে পাচ্ছেন যে এটি একটি বসত বাড়ি। বাড়িতে কিন্তু যে বন্যার পানি, সেটা পানি কিন্তু গড়গড় করে প্রবেশ করছে এবং কিছু বাড়ি ইতিমধ্যে পানিতে পুরোটা তলিয়ে গিয়েছে। মানুষজন ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন এবং কি তাদের যে হাঁস মুরগি এবং গরু ছাগল রয়েছেন সেগুলোকে কিন্তু তারা আশ্রয়কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। আমরা যদি আপনাদেরকে এখানকার যে স্থানীয়দের বাসিন্দাদের যে অবস্থা আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে কোমর সমান পানি উঠে গেছে এবং কি কিছু কিছু বাড়িতে আসলে গলা অবধি পানি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই যে এই অঞ্চলের মানুষজন আসলে বলছে যে এই চিত্র তারা বিগত 50 বছরের ইতিহাসেও তারা কিন্তু এরকম ভয়াবহ বন্যা আসলে দেখেনি। আপনাদেরকে যদি আরেকটু বলে রাখি, ফেনীর ফুলকাজি এবং পরশুরামে কিন্তু গতকাল সকাল থেকে সন্ধ্যা অবধি সেনাবাহিনী সহ যে সকল উদ্ধারকারী বাহিনী রয়েছে, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এই উদ্ধার কাজে অংশ নেয়, পাশাপাশি সদস্যরা অংশ নেয়। পাশাপাশি এখানকার যারা নতুন নতুন এলাকা যেগুলো প্লাবিত হচ্ছে, সে প্লাবিত এলাকাগুলোতে কিন্তু এখন পর্যন্ত ওই স্বেচ্ছাসেবকদের অনুপস্থিতি রয়েছে বলে আমাদেরকে স্থানীয়রা নিশ্চিত করেছেন। এখানে স্থানীয়ভাবে কিছু তরুণরা এইখানকার উদ্ধার অভিযান পরিচালনা করছে। আমরা সকাল থেকে এখানে দেখেছি আসলে অনেক মানুষ আসলে আটকা পড়ে আছে, বিভিন্ন রোগী রয়েছে, রোগীদেরকে উদ্ধার করার জন্য অনেকে আসলে কাজ করছেন এবং কি এখানকার মানুষজন যেটি বলছেন আসলে এখন তাদের কাছে ত্রাণ নয়, আসলে তাদের এখন এই মুহূর্তে উদ্ধারের জন্য নৌকা প্রয়োজন। তো এই অবস্থার পরিত্রাণের জন্য আসলে এখানকার মানুষ আসলে হাহাকার জীবন পার করছেন এবং কি আপনাদেরকে আরেকটু বলে রাখি যে গত 2 দিন যাবৎ কিন্তু ফেনী সম্পূর্ণ বিদ্যুৎহীন রয়েছেন। এখানকার মানুষজনের যে ধারণা, সে ধারণা অনুযায়ী যে এই স্মরণকালের এই ভয়াবহ বন্যার কবলে যারা যে পড়েছেন, এখন যে সকল এলাকা এখনও প্লাবিত হয়নি তারাও কিন্তু আসলে প্লাবনের অপেক্ষায় রয়েছেন, তারা এমনটাই বলছেন। কারণ মুহূর্তের মধ্যে পানি কিন্তু আসলে হাঁটু থেকে কোমর পর্যন্ত, কোমর থেকে গলা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে আসলে তারা এখন এই মুহূর্তে তারা ত্রাণের সহযোগিতা নয়, তারা উদ্ধারের জন্য নৌকা এবং কি সেনাবাহিনীদেরকে এই অঞ্চলে আসার জন্য আহ্বান জানিয়েছেন, যাতে করে এখানকার মানুষজন আসলে নিরাপদ আশ্রয়ে যেতে পারে। আপনাদেরকে যদি একটু বলে রাখি, আসলে ফেনীতে যে বন্যার কবল হয়েছে সেটি কিন্তু আসলে স্থানীয়রা বলছেন যে ভারতের পানি ছেড়ে দেওয়ার কারণে আসলে এখানকার এই ভয়াবহ পরিস্থিতি, তারা আসলে ভারতকে এই জন্য দুষছেন। আপনাদেরকে একটু যদি এখানকার বন্যার আরেকটু পরিস্থিতি আমি বলে থাকি যে আসলে ফেনীর ফুলকাজি, পরশুরাম এবং ছাগলনাইয়ার 3 লক্ষাধিক মানুষের পাশাপাশি ফেনী শহরে কিন্তু আসলে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ফেনী শহরের বিভিন্ন নিচতলা ভবন কিন্তু ইতিমধ্যে নিমজ্জিত হয়ে গেছে। পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক এবং কি মোবাইল নেটওয়ার্কের পাশাপাশি অন্যান্য যে সকল সুবিধা রয়েছে, ইন্টারনেট, ব্রডব্যান্ড সংযোগ এবং কি বিভিন্ন মোবাইল নেটওয়ার্কের টাওয়ার, সেগুলো কিন্তু আস্তে আস্তে ডুবে যাচ্ছে। এতে করে আসলে ফেনীবাসী আসলে দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন এবং কি তাদেরকে উদ্ধারের জন্য মানুষজনের কাছে সহযোগিতা কামনা করেছেন। এই পরিস্থিতির আসলে অবসানের জন্য তারা বিভিন্নভাবে মানুষজনের কাছে সহযোগিতা চেয়েছেন এবং কি তারা চাচ্ছেন এই মুহূর্তে তারা আসলে চায় এই অবস্থার সমাধান হোক। আমি আপনাদেরকে আরেকটু যদি চিত্রটা বলে রাখি, ফেনীতে কিন্তু এমন বন্যা আসলে মানুষজন কখনোই দেখেননি। মানুষ চায় এই অবস্থা থেকে মানুষ দ্রুত যাতে নিস্তার পায় এবং কি এই যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতি থেকে মানুষজন প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন, সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেছেন এবং কি দেশবাসীর কাছে তারা দোয়া কামনা করেছেন। এই ফেনীর ভয়াবহ অবস্থা থেকে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি, ফেনীর বন্যা পরিস্থিতি আমরা আরও জানানোর চেষ্টা করব।